কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি জানবো সহকর্মী সৌরভ দেবের কাছ থেকে। আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, যেখানে ইতিমধ্যেই মানুষ ভিড় করতে শুরু করেছে বছরের শেষ সূর্যাস্তটুকু দেখার জন্য। প্রতিদিন এই সূর্য ডুবে যায় আসলে, কিন্তু আজকের এই সূর্য ডুবে যাওয়ার একটি মাহাত্ম্য রয়েছে। সেটি হলো এই সূর্য ডোবার মধ্য দিয়ে ইংরেজি যে বর্ষপঞ্জি রয়েছে সেখান থেকে একটি বছরের বিদায়ের দিনক্ষণ রচিত হয় আসলে। এবং এই বর্ষ বিদায়ের কোনো ধরনের উন্মুক্ত অনুষ্ঠান গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও নেই কক্সবাজারে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে উন্মুক্ত আয়োজন না থাকলেও বেশ কয়েকটি তারকামানের হোটেলে রয়েছে আভ্যন্তরীণ আয়োজন, এবং সেটিও বেশ নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে। কিন্তু কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীদের যেই সংখ্যা, পর্যটক আসার যে সংখ্যার তথ্যটি আমাদেরকে দিয়েছে, সেখানে প্রায় তারা বলছেন যে 3 লক্ষের কাছাকাছি পর্যটক এখন কক্সবাজার জেলা জুড়ে অবস্থান করছেন। এবং শুধুমাত্র কক্সবাজার শহরেই প্রায় 450-র মতো হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, এবং সেই হোটেল মোটেল রিসোর্টের কোনো কক্ষই আজকে খালি নেই। এবং জেলা পুলিশ যেটি বলছে, তারা কক্সবাজার শহর এবং বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘিরে 10টির মতো চেকপোস্ট বসিয়েছে, যেখানে আসলে সন্দেহভাজন কাউকে দেখলেই তাদেরকে তল্লাশির আওতায় আনা হচ্ছে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে। এবং সন্ধ্যার পর থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার এবং বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া থাকবে আসলে পুরো কক্সবাজারটি। এবং প্রশাসন যেটি বলছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছে, এবং বিশেষ করে সমুদ্র সৈকত এলাকায় ট্যুরিস্ট পুলিশ তারা সাদা পোশাকের নিরাপত্তা কর্মীর পাশাপাশি ড্রোন দিয়েও নিরাপত্তা চাদরে ঢেকে রাখার কথা জানাচ্ছে। এবং সেই সাথে মধ্যরাতে অর্থাৎ রাত 12টা বাজার সাথে সাথে যে বর্ষকে স্বাগত জানানোর যে আয়োজন, সেখানেও কিছু আতশবাজি ফাটানো থেকে শুরু করে সব কিছুতেই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এবং সব মিলিয়ে এখানে যেই পর্যটকরা আসছেন আসলে তাদের আক্ষেপও রয়েছেন। তারা যেটি বলছেন যে আয়োজন রাখা দরকার, শুধুমাত্র সমুদ্র দেখা নয়, আলাদা বিনোদনের ব্যবস্থাও তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।